আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন দুপুরবেলা রান্না বান্না করব। ভাত আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই যে লাল শাকগুলো বেছে নিব, আর হচ্ছে যা রান্না করব তরকারি, তো সেগুলো কেটে নিব। তো চলেন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। এখন এই যে সবগুলো বেছে নেব এক এক করে। আর আজকে সবগুলো খাবো না, আজকে অর্ধেক রান্না করবো আর আগামীকাল অর্ধেক রান্না করবো, কারণ এতগুলো শাক একসঙ্গে রান্না করলে ভালো লাগবে না খেতে। এই যে দেখেন, জুইও আমার সঙ্গে শাক বেছে দিচ্ছে। তো আমার দুই মেয়ে আমাকে অনেক হেল্প করে। তো আমি একা একা শাক বাছতেছি, তো ও এসে যে আমার সঙ্গে হেল্প করতেছে। এই যে আমি এখন হচ্ছে শাকগুলোকে ধুয়ে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন শাকগুলো আমি ভেজে নিব। তো শাকগুলো ভাজার জন্য পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ। তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুন হচ্ছে তেল গরম করে তেলের ভিতরে দিয়ে দিব, আর একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি হচ্ছে শাকগুলো দিয়ে দিব। তো এই যে আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, আর একটু পরে শাক দেবো। এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি আসলে এভাবেই হচ্ছে সরাসরি কাঁচা শাকই আমি পেঁয়াজ মরিচ ভেজে সে একসঙ্গেই দিয়ে দিই। অনেকে আবার শাকটা সেদ্ধ করে নেয়, আমি শাকটা সেদ্ধ করি না। আমি হচ্ছে সবসময় শর্টকাটে কাজ করি। তো এ কারণেই হচ্ছে আমি একসঙ্গেই দিয়ে দিব। তো এই যে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ, তো হালকা করে ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়েছে। এখন আমি শাকগুলোকে দিয়ে দিব, কারণ পেঁয়াজ যত শাকের সাথে শাক যত আর কি ভাজা ভাজা হবে, পেঁয়াজও শাকের সাথে ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো এই যে এখন আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি। লাল শাক গুলো অনেক লাল দেখেন। তো এখন আমি একটু লবণ ছিটিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে দিব। তো এই যে শাকগুলোতে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস আর একটা শেয়ার করে দিবেন। আর ভালো ভালো ভিডিও পেতে আমার পেজের সঙ্গেই থাকবেন। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই যে ফাইনালি হচ্ছে আমার শাক ভাজিটা শেষ হয়ে গিয়েছে। এই যে আমি এভাবেই লাল শাকটা ভাজি করি, দেখেন কতগুলা শাক কতটুকু হয়ে গিয়েছে। তো এই যে আমি নামিয়ে নিয়েছি। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।